নমস্কার, আমি জ্যোতিষ ওমকার শুক্লানন্দী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সিংহ রাশি নিয়ে আলোচনা করব। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ রবি। সিংহ রাশির জাতকরা অত্যন্ত পরাক্রমী, সাহসী এবং সিংহের মতন লিডারশিপ দিতে এরা পারে। এরা কারোর অধীনে কাজ করতে পছন্দ করে না। এরা নিজের কথা বলতে, নিজের মতন চলতে এবং অন্যদেরকে সুন্দর করে গাইড করে নিয়ে যেতে পারে। সিংহ রাশির জাতকরা দেখবেন অধিকতর সিংহ রাশি এক জায়গায় থাকতে পারে না, কারণ এদের মধ্যে বাদ বিবাদ বা সমস্যার সৃষ্টি কিন্তু হতে থাকে। সিংহ রাশি জাতকদের এই সময় কেমন যাবে? এই যে 2025 সালে মিডিল অফ ইয়ার এখন আমরা চলছে, এই সময় দাঁড়িয়ে যে সমস্ত গোচরগুলো করেছে, বৃহস্পতি সিংহ রাশির রাশি সাপেক্ষে তার একাদশে বাস রয়েছে এবং সেখানেই কিন্তু বুধেরও প্রবেশ করছে। বুধও কিন্তু সিংহ রাশি জাতকদের একাদশে প্রবেশ করছে। একাদশে বুধ প্রবেশ করার জন্য রাশির এই জাতকদের খুব উন্নতি দেখা যাবে। তাদের কর্মের ব্যাপারে আর্থিক দিকে সমৃদ্ধি হবে। বিভিন্ন ধরনের যোগাযোগ, যারা ব্যবসায়ী সিংহ রাশি জাতক তাদের বিভিন্ন যোগাযোগ এবং কর্মসূত্রে বাইরে গিয়েও কর্মের যোগ কিন্তু এই সময় দেখা যাবে। বিভিন্ন ধরনের আটকে থাকা কাজগুলো কিন্তু হতে থাকবে। বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এর মধ্যে আসতে পারে। কিন্তু যেহেতু রাশিতে সিংহের মঙ্গল এবং কেতু প্রবেশ করেছে বা মঙ্গল কেতু একসাথে থাকবে আগামী সময়টাতে, তাদের জন্য অত্যন্ত ডিপ্রেশনের সময় কিন্তু আসছে। চিন্তা, মানসিক চিন্তা, হতাশা, বৃথা চিন্তার কিন্তু যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। রাশির সপ্তমে রাহু রয়েছে। সপ্তমে রাহু থাকার জন্য কি হবে? সপ্তমে রাহু থাকার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, যেমন ব্যবসায়ীদের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের জন্য সমস্যা আছে। তাছাড়া বৈবাহিক সম্পর্কের দিকেও কিন্তু ঝামেলা, অশান্তি কিন্তু যোগাযোগ আছে। কারণ রাহু পার্টনারকে অ্যাগ্রেশনের সম্মুখীন করায়, অ্যাগ্রেশনটাকে বাড়িয়ে দেয়, বাদ বিবাদ, ঝামেলা, অশান্তির কিন্তু যোগাযোগ থাকতে পারে। তাছাড়া রাশির সপ্তম ভাগ্যস্থানে নবম ভাবে শুক্রের বাস অত্যন্ত শুভ। ভাগ্যোন্নতি হবে, ভাগ্য সহায়ক করবে, বিভিন্ন ধরনের উন্নতি, প্রসপারিটি কিন্তু এই যে শুক্রের প্রভাবে কিন্তু হবে মানুষের জীবনে। যাদের বিবাহ হচ্ছে না, যাদের মহিলাদের দ্বারা বনিবনা হচ্ছে না, বিভিন্ন মহিলা কেসে জেরবার হয়ে রয়েছেন, এই রাশি জাতকরা কিন্তু এই সময়ের মধ্যে সেই সমস্ত বিপদ আপদ থেকে বেরিয়ে আসতে পারে। কোনো মহিলার দ্বারা উন্নতি হতে পারে, আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে, মহিলার দ্বারা জীবনে বিভিন্ন হাই পোস্টে যাদের বস কোনো মহিলা, তার দ্বারা উন্নতি, তার দ্বারা অপরচুনিটির সম্মুখীন কিন্তু আপনারা হতে চলেছে। সোজা কথা বলতে গেলে সিংহ রাশি জাতকদের শুক্রের গোচরটা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। ভাগ্যস্থানে শুক্র থাকলে বিভিন্ন ধরনের ভাগ্য উন্নতির কারক হয়। শুক্র ওরিয়েন্টেড যারা ব্যবসা করছেন এই রাশি জাতকরা, তাদের জন্য খুব শুভ। তাদের জন্য জীবন উন্নতি হবে, তাদের ব্যবসা আরো উন্নতি হবে এবং বাইরে ফরেন ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই সিংহ রাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ এই সময়টা। কিন্তু বলে রাখি, অষ্টমের শনি কোনোদিনও ভালো ফল দেয় না। অষ্টমের শনি থাকলে হাতে পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, হাড়ে চোট লাগার সম্ভাবনা, হাড়ে ভাঙা, হাড়ে সংক্রান্ত সমস্যা, বোন ডেন্সিটি কমে যাওয়া, এই সমস্ত প্রবণতা কিন্তু সিংহ রাশি জাতকদের এই সময় থাকবে। সিংহ রাশি জাতকদের ওভারঅল বলতে গেলে খারাপ ভালো মিলিয়ে সময়। শুক্র বুধ এই সমস্ত গোচরে প্রচন্ড শুভ ফল দেবে। মঙ্গল রাশির সঙ্গে কানেকশনের জন্য মানসিক উত্তেজনা যেমন বাড়াবে, তেমনি মানসিক প্রবণতা স্ট্রং হবে, মানসিকতা উন্নতি হবে, স্ট্রং দৃঢ় মেন্টালিটি আপনাদের মধ্যে কিন্তু এই সময় দেখা যাবে। যদি কি করলে ভালো থাকবে, সিংহ রাশি জাতকরা রাহু শান্তির জন্য ওম ওইং রিং রাহবে এই মন্ত্র পাঠ করুন। এই ওম ওইং রিং রাহবে মন্ত্র পাঠ করলে আপনাদের পার্টনার ওরিয়েন্টেড সমস্যা, যা ব্যবসায়ী হোক বা লাইফ পার্টনারই হোক, তার কিন্তু প্রশমন হবে। এবং মঙ্গলকে স্ট্রং করুন, মঙ্গলকে উন্নত করুন। অতএব ওম হুম শ্রীং মঙ্গলায় এই মন্ত্র ডেইলি 8 বার কিংবা 28 বার আপনারা পাঠ করুন। শুক্র ওরিয়েন্টেড জিনিসপত্র, দই খেয়ে যান। কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, দই খেয়ে যান।
এবং দইয়ের তিলক লাগান। তাছাড়াও আতর, সুন্দর গন্ধ, ফ্রেগ্রেন্সটা লাগান। শুক্রবার বিশেষ করে দই এবং ফ্রেগ্রেন্স বা আতর লাগান বা পারফিউম লাগান, এতে করে আপনাদের ভালো হবে। মেয়েদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, মহিলার সাথে ভালো সম্পর্ক রাখুন, পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন, দেখবেন আপনাদের শুক্র ইনহ্যান্স হবে। তাছাড়াও বলে রাখি, শুক্রকে ভালো করার জন্য কথাবার্তা অত্যন্ত পোলাইটনেস এবং হেয়ারি ডিয়ারি ভাব রাখুন, এতে পরে আপনাদের শুক্র ভালো হবে, জীবনে উন্নতি হবে। আগামী সময়টা 2025 সালের বাদবাকি সময়টা ভালো যাবে। এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর উপকার পাওয়ার জন্য আদার্স মানুষদেরকেও উপকার দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করুন। হরি ওম, নমস্তে।